গত শনিবার কেন যুবভারতীতে তাণ্ডব হলো? কেন মাত্র 17 মিনিটের মাথায় স্টেডিয়াম ছাড়তে হলো মেসিকে? কেন গোটা পৃথিবীর কাছে বাংলার মাথা হেঁট হলো? যুবভারতী কাণ্ডে এসআইটি গঠনে 24 ঘন্টার মধ্যে মাঠে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি যুবভারতী কাণ্ডের জন্য দায়ী করলেন পুলিশি শিথিলতা আর কোট আনকোট মাঠের মধ্যে আধিক্যতাকে। বললেন, পুলিশের কেউ হোক কিংবা মন্ত্রিসভার সদস্য, রাজ্য সরকার সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি নিশ্চিত। এখানেই শেষ নয়, যে দর্শকদের পুলিশ প্রতিদিনই গ্রেফতার করছে, অভিষেক আজ সরাসরি সেই ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ দর্শকদের পাশে দাঁড়ালেন। বললেন, যারা পুজোর জামাকাপড় না কিনে পয়সা জমিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল, তাদের ক্ষোভ তো খুব স্বাভাবিক। সরকারের পর দলের এই কড়া মনোভাব কি অরূপ বিশ্বাস বা রাজীব কুমারদের আরও চাপে ফেলে দিল, নাকি পুরোটাই এই বিরোধীরা যেমন বলছে যে আইওয়াশ বা ড্যামেজ কন্ট্রোলের স্ট্র্যাটেজি? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, যে ঘটনাটা ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, তারপরে কিন্তু কার্যত বাঙালির যে বলা যায় যে মুখ পুড়েছিল, আমাদের যে দুর্নাম হয়েছিল, এটা আমরা যখন বারবার বলছিলাম যে রাজ্য সরকারের প্রশাসন কী করছে, মন্ত্রীরা কী ভূমিকা ছিল, এবং তৃণমূল কংগ্রেস সরকার যেটা পারল না সেটা তেলেঙ্গানা সরকার, কংগ্রেস সরকার পারল, বিজেপি মহারাষ্ট্র সরকার, দিল্লি সরকার পারল, তখন কিন্তু তৃণমূলের একাংশ আমাদেরকে সমালোচনা করছিলেন যে আপনারা বাংলাকে দেখেন না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রশ্নটা তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তিনি প্রশ্ন তুলেছেন যে দলের একাংশের, বিশেষ করে তিনি মন্ত্রী মানে এবং আমলাদের দিকে তাকিয়ে, পুলিশদের দিকে তাকিয়ে বলেছেন যে তাদের বেশি উৎসাহিত হয়ে আদিক্ষিল্লা দেখিয়ে তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছেন। অর্থাৎ যে অভিযোগটা সাধারণভাবে তৈরি করা বলা হচ্ছিল প্রশাসনের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, আজকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অরূপ বিশ্বাসের দিকে আঙ্গুল তুলে বললেন যে মন্ত্রীর অতি উৎসাহ বা আধিক্ষিতার জন্য এই ঘটনাটা ঘটেছে। তিনি সরাসরি প্রশাসনের দিকে, মানে পুলিশ প্রশাসন মানে রাজীব কুমারের দিকে তাকিয়ে, মানে দিকে ইঙ্গিত করেই বললেন। ফলে পুলিশ এবং মন্ত্রীদের যে মানে দিকে আঙ্গুল মানে সাধারণ মানুষ তুলছিল, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিজে তুললেন। দেখুন, এটা আপনি দেখবেন কি করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি, আমার মনে হয় যে দিনের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে জয়ী হতে হয়, মানে তাকেই দল পরিচালনা করতে হয়, তাকেই জনসভাগুলোতে গিয়ে বক্তৃতা করে দলকে জয়ী করতে হয়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে মন্ত্রিসভার যে সদস্য মানে সরাসরি এই অতি উৎসাহের জন্য বা তাদের ব্যর্থতার জন্য পুরোপুরি বাঙালির যে রাজনীতি তৃণমূল কংগ্রেসের, সেটা কার্যত হাতছাড়া হচ্ছে। ফলে সরাসরি এই বিষয়টাকে তিনটা দিক থেকে দেখা যায়। একটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে নির্বাচনী রাজনীতির জায়গা থেকে একটা বেকায়দায় পড়েছে এই মেসি কাণ্ডে, এবং যুবভারতীতে যে মুখ পুড়েছে মানে বাঙালির, ফলে বাঙালির ইস্যু গুরুত্বহীন হয়ে পড়ছে, এটা এক। দ্বিতীয় যেটা, সেটা হলো বহুদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যদি লক্ষ্য করেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে এই যে নবীন প্রবীণের যে লড়াই, এই নবীন প্রবীণের লড়াইটা আবার উনি কিন্তু সামনে আনলেন। পরিষ্কার অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলে বলতে চাইলেন যে এদের ব্যর্থতার দায় কেন দল নিবে, এদের ব্যর্থতার দায় কেন দল নিবে। এবং একই সাথে আমরা দেখুন, জনশ্রুতি রাজীব কুমারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি দূরত্ব আছে, অন্ততপক্ষে এরকমই জনশ্রুতি, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না। পরিষ্কার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আমার তো মনে হয় কয়েক গুণ চাপ বাড়ল রাজীব কুমারের উপরেও, এবং অবশ্যই অরূপ বিশ্বাসের উপরেও, বা আরও যারা যুক্ত ছিলেন সুজিত বসু থেকে শুরু করে, যে আদতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের উপর ভরসা রাখতে পারছে না। যেমন করে রাজীব কুমারের উপর রাখতে পারছেন না, তেমনি করে অরূপ বিশ্বাসদের উপর রাখতে পারছেন না। এটা আবার নতুন করে কি তাহলে যুব ভার্সেস যে মাদার পার্টির যে লড়াই, অর্থাৎ মানে মমতাপন্থীদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব, যে লড়াই,
যেটা দীর্ঘস্থায়ী হয়েছে এবং নানাভাবে প্রতিফলন হয়েছে, আবার কি তাহলে ফিরে আসছে? এটা একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা, সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পেরেছেন যে এই যুবভারতীয় ইস্যু এমন একটা ইস্যু যেটা তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের যে প্রধান অস্ত্র, অর্থাৎ বাংলা বাঙালির রাজনীতি, সেটা কোনো একটা জায়গায় হোঁচট খেয়েছে এবং প্রশাসনিক এই ব্যর্থতা আলটিমেটলি নির্বাচনের প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা তাকে অবশ্যই গ্রাস করেছে। যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে সব কথাতে প্রতিক্রিয়া দেয় না। উনি আজকে যেভাবে প্রেসে মুখ খুলেছেন এবং সরাসরি দলের নেতাদেরকে এই অতি উৎসাহ এবং আধিক্যতার জন্য দায়ী করেছেন, সেটা পরিষ্কার যে তিনি সামান্যতম স্পেয়ার করতে রাজি নন অরূপ বিশ্বাস বা রাজীব কুমারদের। সেটা স্পষ্ট বার্তা কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে ধরা পড়েছে। বেশ, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে একদিকে পাবলিক পালস, অন্যদিকে দলের মধ্যে সমীকরণ এবং প্রশাসনের সঙ্গে, প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সম্পর্কের একটা প্রভাব থাকতে পারে। আমি এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বললেন আরও আরেকবার পুরোটা আপনাদের সামনে রাখবো। এই বিষয়ে যুবভারতী কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি থেকে কলকাতায় এসে ঠিক কী বললেন। এই ঘটনা কেউ আমরা চাই, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি সহ, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ, যুবভারতী সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যতামি, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ প্রশাসনের তরফে গাফিলতি, শৈথিল্য এবং শিথিলতা অস্বীকার করার উপায় নেই। দেখুন, শব্দ ব্রহ্ম, শব্দগুলো লক্ষ্য করবেন। কয়েকজনের আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। একেবারে পোস্ট ধরে ধরে, পদ ধরে ধরে বলছেন অভিষেক কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বক্তব্যেরই আরেকটা অংশে আছে। অভিষেক বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে, সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক। আমি নিশ্চিত যে যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য। বিরোধীরা বলছে এই প্রত্যেকটা ব্যবস্থা ভোটের আগে আইওয়াস। অরূপ চক্রবর্তী কি ভাবছে, তার থেকে বেশি কিছু হতে পারে? সুমন, প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন, একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লিখেছিলেন যে এই ঘটনায় কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শক এবং লিওনেল মেসির কাছে আমরা দুঃখিত। এই ঘটনা কখনো 14.5 বছরে প্রথমবার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হয়েছে, ক্ষমা চেয়েছেন ক্রীড়ামোদীদের কাছে। মুখ্যমন্ত্রী নিজে লিখিতভাবে যখন এই বার্তা দেন আর আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন, দুটো কথার মধ্যে কোনো অন্তর নেই। মূল যে নির্যাসটা সেটা হচ্ছে রাজধর্ম পালনের। রাজধর্ম পালন করতে হয় যে রাজা হয় তাকে। তৃণমূল কংগ্রেসের সরকার এখানেই ভারতবর্ষের বাকি রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা, কারণ একটা সরকার চালাতে গেলে যদি 100টা কাজ হয় তার মধ্যে 99টা কাজ ঠিক হলেও হিউম্যান এরারে একটা কাজ ভুল হলেও হতে পারে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, সেটাকে সংশোধন করা, নিজেকে পরিমার্জন করা এবং আরও উন্নততর ফর্মে তাকে পরিবেশ করা, সেটাই মানুষের স্বার্থে জনহিতে করাটাই যে কোনো রাজনৈতিক দলের কাজ। এক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে আমি এক এক করে আসছি। আগের দিনও বলেছি, অরূপ বিশ্বাস ওখানে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো উদ্যোক্তা হয়ে যাননি। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী তৎকালীন হিসেবে আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রিত হয়ে মাঠে গিয়েছিলেন। আজকে যখন শুভেন্দু অধিকারী
আপনার চ্যানেলে বক্তব্য রাখছেন, অরূপ এবং সুজিতের জেল যাত্রার দাবি করছেন। কি অদ্ভুত আয়রনি, পাশে বসে রয়েছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন যিনি, তার নাম অশোক দিন্দা। অশোক দিন্দা ওই সময়, ওই মুহূর্তে, ওই মাঠে উপস্থিত। অরূপ বিশ্বাস তো তখন তার পদাধিকার বলে মাঠে উপস্থিত ছিলেন। অশোক দিন্দা কোন এখতিয়ার ওই মাঠে উপস্থিত অরূপ, আমি ছিলেন এক্স্যাক্টলি আমরা আজও দেখাবো। জানি না। হ্যাঁ, কিন্তু আমি বলছি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদিক্ষেতা শব্দটা কার সম্পর্কে অভিষেক ব্যবহার করলেন? বন্দ্যোপাধ্যায় তুমি নিশ্চয়ই এই দাবি করবে না যে অশোক দিন্দা সম্পর্কে না, আদিক্ষেতা আমি বলেছেন। এটাই বলছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রাখতে হবে। যারা বিরোধী সেটা দল, হলো আদিক্ষেতাটা কে করলো? আমি আবারও বলছি, মানে আমি জানতে চাইছি আমি তোমার কি মনে হয়? তুমি যখন জানতে চাইছো আমি তার উত্তরটা দিই। তিনবার আদিক্ষেতা শব্দটা ব্যবহার করেছেন। আমার উত্তরটা নিতে হবে তো। মাথায় রাখতে হবে রাজ্যের যারা বিরোধী দল তাদেরও গণতান্ত্রিক পরিসর রক্ষা করার যেরকম দায় থাকে, তেমনি রাজ্যের সম্মান রক্ষা করার দায় কিন্তু তাদেরও কোনো অংশে কম থাকে না। ঠিক যেই অভিযোগে বারবার করে অরূপ বিশ্বাসের দিকে আঙুল তোলা হচ্ছে বা সুজিত বসুর দিকে আঙুল তোলা হচ্ছে, এই একই অভিযোগ তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী বা অশোক দিন্দা প্রত্যেকের ক্ষেত্রেই উঠছে। কিন্তু হাস্যকরভাবে আমি কেন বলছি কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের সিটটা তো মহারাষ্ট্রের আদিক্ষেতা নিয়ে হয়নি। এবার আসছি, আপনি আবার বলতে পারেন যে ভারত ভ্রমণে কেন যাচ্ছি, কারণ রাজধর্ম পালন। দেখুন, এটা তো রাজধর্ম পালন মানে দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছিলেন রাজধর্ম পালনের কথা, কারণ নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গা থামাননি। মানছি এখানে ক্রীড়াপ্রেমী দর্শকরা বঞ্চিত হয়েছেন, খারাপ লাগা আছে, নিশ্চিতভাবে একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কোনো মানুষের স্ট্যাম্পেডে 82 জন মারা যাননি। মহাকুম্ভের সময় যখন 82 জন মানুষ স্ট্যাম্পেডে মারা গেলেন, পদত্যাগ ছেড়ে দিন, যোগী আদিত্যনাথকে একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? আমরা দেখিনি। ওই একই সময় যখন নিউ দিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হলো, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? দায় নেওয়া দেখেছেন? পদত্যাগ ছেড়ে দিন, দেখিনি। সদ্য পেহেলগামে যখন দুষ্কৃতী হামলা হলো, অমিত শাহকে নৈতিকভাবে দায় নিতে দেখেছিলাম? দেখিনি। উল্টে নরেন্দ্র মোদীকে পুলওয়ামার সময় দেখেছিলাম বেয়ার গ্রিলসের সাথে জিম করবেট ন্যাশনাল পার্কে ফটোশুট করতে, আর এবার দেখলাম বিহারের নির্বাচনের প্রচার করতে চলে যেতে। আসলে দায় নেওয়াটা সবাই পারে না, রাজধর্ম সবাই পালন করতে পারে না। আমি শুধু শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যিনি এত বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছেন। সুমন, তোমাদের চ্যানেলে দেখেছিলাম আজ থেকে মাত্র 1 বছর আগে এরকম ঠান্ডা পড়ছিল শীতকালে, আসানসোলে কম্বল বিলি করতে গিয়েছিলেন, 3 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেদিনকে দায়িত্ব নিয়ে নৈতিক দায়িত্বের জায়গা থেকে পদত্যাগ করার ভেবেছিলেন কি? আপনার অনুষ্ঠানে উচ্ছৃঙ্খলতা, বিজেপির আয়োজিত অনুষ্ঠান, তাতে মানুষ স্ট্যাম্পেড হয়ে মারা যাচ্ছে, আপনি কোন রাজধর্ম পালনের কথা বলেছিলেন? নাকি এই যে আজকে বলছিলেন টাকা ফেরত দিতে হবে সুদ সহ, এটা কোন টাকা? খবরের কাগজের মধ্যে বান্ডিলে যে টাকাগুলো দেখা গেছে সেটা কার টাকা আর কার সুদ, কে ফেরত নেবে, সেই হিসেবটাও আজকে বাংলার মানুষকে জানাতে হবে, তারপর রাজধর্ম। অবশ্যই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।